হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে। তো এখন তোমাদের যে বেঙ্গলি পার্টটা ছিল আজকের এক্সামে গ্রুপ ডি, সেই বেঙ্গলি পার্টের এখানে 10 মার্কস ছিল। সেই 10 মার্কস টেন্টেটিভ আনসার আমরা রিসার্চ করে দেখেছি কোনটা হতে পারে। টেন্টেটিভ এটা একদম শিওর এরকম কিছু না, জেআরবিটি হয়তো বা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে টেন্টেটিভ আনসার কি পাবলিশ করতে পারে, তবে আমরাও আমাদের তরফ থেকে টেন্টেটিভ আনসার কিটা তোমাদের জন্য পাবলিশ করতে যাচ্ছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে কোনটা সঠিক উত্তর আমাদের সাথে মিলিয়ে নেবে এবং অবশ্যই জানাবে কার কতটা হয়েছে ফ্রেন্ডস, ঠিক আছে? তোমরা অবশ্যই জানো যে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে বিভিন্ন ধরনের ক্লাস দিয়ে গিয়েছিল এবং তোমরা অনেকেই আমাদেরকে ফুল সাপোর্ট করেছো ফ্রেন্ডস। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এই টেন্টেটিভ আনসার কিটা যেটা এখন আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাব, অ্যান্ড অবশ্যই লাইক করে নেবে। আর এখনও গ্রুপ সি এক্সাম বাকি আছে, তো গ্রুপ সি এক্সামগুলি প্রতিনিয়ত হবে, তোমরা আমাদের সাথে নিশ্চয়ই থাকবে। তোমাদের মধ্য থেকে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি ফ্রেন্ডস, অবশ্যই বলবো তোমরা আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামে যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে তোমরা জয়েন করে নেবে। ওইখানে আমাদের সমস্ত রকম আপডেট, ক্লাসের আপডেট আমরা দিয়ে থাকি তোমাদের সামনে। অবশ্যই ওইখানে জয়েন করে নেবে। 4000-এরও বেশি ওইখানে ক্যান্ডিডেট অলরেডি আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এই হচ্ছে তোমাদের সেই কোশ্চেন যেটা আমাদের পরিচিত একজন থেকে নিয়েছি তোমাদের সামনে ডিসকাশন করার জন্য এবং তোমাদেরকে আনসার কিগুলি দেওয়ার জন্য ফ্রেন্ডস। অবশ্যই তোমরা বেঙ্গলি খুব ইজি হয়েছে এবং বেঙ্গলি তোমরা অনেকে 10-এ 10 করতে পেরেছো, তারপরও অনেকে সুবিধার জন্যই নিয়ে আসলাম এখন তোমাদের সামনে। তো অবশ্যই তোমরা আমাদের যেই এই ডিসকাশন এখানে থাকবে প্রত্যেকটি কোশ্চেন মিলিয়ে নেবে। তো এখানে বেঙ্গলি যে প্রথম স্টেঞ্জাটা দেওয়া হয়েছে, অনুচ্ছেদটা দেওয়া হয়েছে, প্যারা দেওয়া হয়েছে, সেই প্যারাটা এখানে আমি একবার পড়ছি। এখানে বলছে পূজা বকাশের পর বিদ্যালয় খুলেছে। 14ই নভেম্বর 1913 সন্ধ্যায় খবর এলো রবীন্দ্রনাথ সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। কয়েক বৎসর পূর্বে সুইডেনের বিখ্যাত শিল্পপতি আলফ্রেড নোবেল কয়েক কোটি টাকা সুইডিশ একাডেমির হাতে দিয়ে বলেছিলেন ওই টাকার সুদ থেকে সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি 5টি বিষয়ে 5টি পুরস্কার যেন যোগ্য ব্যক্তিদের প্রতি বৎসর দেওয়া হয়। 1901 সাল থেকে 5টি বিষয়ে জগতের শ্রেষ্ঠ 5 জন ব্যক্তিকে ওই পুরস্কার দেওয়া হয়ে আসছে। প্রাচ্য দেশীয় মধ্যে এই পুরস্কার রবীন্দ্রনাথই প্রথম লাভ করলেন। এই পুরস্কারের অর্থমূল্য ছিল প্রায় 1,20,000 টাকা। এই হচ্ছে তোমাদের অনুচ্ছেদ। তো সেই অনুচ্ছেদ অনুসারে এখানে 5টি কোশ্চেন দেওয়া হয়েছে। তো সেই 5টি কোশ্চেন চলো সলভ করি আমরা। তোমরা তো করে নিয়েছো, এখন মিলিয়ে নাও কার কতটা হয়েছে। তো এখানে অলরেডি কিন্তু টিক করা থাকবে, বিকজ এটা তো একজনে এক্সাম দিয়েছে আমাদের পরিচিত, ওকে? অলরেডি টিক করা থাকবে। তারপরও তোমরাও এখানে বলবে কমেন্টের মাধ্যমে যে কোনটা রাইট আনসার, তোমরা কোনটা করেছো তোমরা জানাবে। প্রাচ্য দেশীয় বলতে এখানে কোন দেশকে, ইউরোপকে বুঝিয়েছে, ভারতবর্ষকে বুঝিয়েছে, আমেরিকাকে, বা উপরে কোনোটি নয়, কি হতে পারে এখানে? তোমরা কি করেছো ফ্রেন্ডস? অবশ্যই তোমরা ভারতবর্ষ করেছো। ইয়েস, ভারতবর্ষ যারা যারা করেছো তোমাদের রাইট আনসার এটি হবে, প্রাচ্য দেশীয়। তো এরকমটা কেন? দেখো এখানে কিন্তু বলেছে উপরের লাইনে প্রাচ্য দেশীয়ের মধ্যে এই পুরস্কার রবীন্দ্রনাথই প্রথম লাভ করেন। তাহলে রবীন্দ্রনাথ কোন দেশের, কোথাকার? প্রাচ্য দেশের মধ্যে পড়ছে। তো প্রাচ্য দেশ, তারপর ভারতবর্ষের মধ্যেই তো রবীন্দ্রনাথ, নাকি? ভারতবর্ষের মানুষ তো। তো তাহলে তো অবশ্যই এখানেই আনসার দেওয়া আছে। প্রাচ্য দেশীয়ের মধ্যে প্রথম কে পেয়েছে? রবীন্দ্রনাথ পেয়েছে। তো রবীন্দ্রনাথ ভারতবর্ষে, ঠিক আছে? তাহলে প্রাচ্য দেশীয় বলতে এখানে ভারতবর্ষকেই বুঝিয়েছে। এখন 2 নম্বরটা করো। 2 নম্বর বলছে পুরস্কার যে শব্দ, এই শব্দটির বিপরীত শব্দ কি? দেখো ইজি ইজি কোশ্চেন কিন্তু রেখেছে এখানে। পুরস্কার শব্দটির বিপরীত শব্দ হচ্ছে তিরস্কার। যারা যারা অপশন বি করেছো, ইয়েস তোমরা রাইট করেছো। তারপর বলা হচ্ছে যে নোবেল পুরস্কার দেওয়া হয় 5 বছর পর পর, 2 বছর পর পর, বৎসর দেওয়া হয়, নাকি উপরে কোনোটি নয়? এটা ওই উপরে প্যারাতেই আছে। আবার চলো যাই এখানে দেখি একবার। তো দেখো এখানে কিন্তু বলেছে, এখানে কি বলেছে যে প্রতি বৎসর দেওয়ার কথাই বলেছে।
আছে তো, এই যে প্রতি বছর দেওয়া হয়, 5টি পুরস্কার যেন যোগ্য ব্যক্তিদের প্রতি বছর দেওয়া হয়, তাহলে ঠিক আছে, অবশ্যই তাহলে কি হবে, বছর বছর হবে। ঠিক আছে, সি হবে রাইট আনসার। যারা সি করেছো ইয়েস, তোমরা কাউন্ট করতে পারো যে তোমাদের 3টা হয়ে গেল, 3টা করেছি এখন। ঠিক আছে, চলো নেক্সটে। এখন 4, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো কবে পেয়েছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার? উপরে প্যারাতে বলা হয়েছিল যে রবীন্দ্রনাথ 1913 সালেই নোবেল পুরস্কার পেয়েছিল, তাহলে এটাও ঠিক আছে। 4 এখানে সি হবে রাইট আনসার। ওকে, তারপর যদি 5 নম্বরে আসো, 5 নম্বরে বলছে যে বিখ্যাত ব্যক্তি নোবেল পুরস্কার চালু করেছিল। নোবেল পুরস্কার চালু করেছে কে? উপরের প্যারাতে তোমরা পেয়েছো যে নোবেল পুরস্কার কে চালু করেছে। এই যে এখানে দেওয়া আছে প্যারাতে যে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল সুইডেনের একজন বিখ্যাত শিল্পপতি। সুইডেনের একজন বিখ্যাত শিল্পপতি আলফ্রেড নোবেল কয়েক কোটি টাকা সুইডিশ একাডেমির হাতে দিয়ে বলেছিলেন যে ওই টাকার সুদ থেকে সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি 5টি বিষয়ে 5টি পুরস্কার যেন যোগ্য ব্যক্তিদের প্রতি বছর দেওয়া হতো। তাহলে আনসারটা ঠিক আছে, আলফ্রেড নোবেল যারা করেছো তোমরা রাইট করেছো, আলফ্রেড নোবেল হবে রাইট আনসার। তাহলে 5 ঠিক আছে, 5 কি আলফ্রেড নোবেল। তো কাদের এই 5টাতে 5টাই হয়েছে। প্রথম যে অনুচ্ছেদ ছিল, প্রথম অনুচ্ছেদে 5টি কোশ্চেন দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এখানে প্রথম অনুচ্ছেদের 5টা থেকে 5টা কার কার হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ফ্রেন্ডস। চলো এখন আরও একটি স্টেঞ্জা দেওয়া হয়েছিল, আরও একটি প্যারা দেওয়া হয়েছিল, ওইটি থেকে আমরা এখন সলভ করি। এই যে ফ্রেন্ডস, এখানে আরও একটি প্যারা তোমাদের কিন্তু দেওয়া হয়েছে তোমাদেরকে আজকের এই এক্সামে। এখানে কি বলেছে এই প্যারাতে? পীঠদেবীর প্রতিষ্ঠা এবং সেই সঙ্গে উদয়পুরের মাতাবাড়ির মাহাত্ম্য প্রচারিত হওয়ার বিষয়ে নানা জনপ্রবাদ প্রচলিত আছে। চন্দ্রনাথ মাহাত্ম্যে কথিত আছে যে চট্টগ্রাম অঞ্চলে এক রজক ছিল। কি ছিল? রজক ছিল। তার কামধেনু ছিল। ভোরবেলা রজক কামধেনুকে ছেড়ে দিত। এখানে ওখানে ঘুরে ফিরে কামধেনুটি রোজ গহন অরণ্যে প্রবেশ করত। রোজ কামধেনুটি অরণ্যে যায় কেন? এই প্রশ্ন দেখা দিল রজকের মনে। তাই একদিন সে কামধেনুটির পেছন পেছন অরণ্যে গেল। এই প্যারাতে আরও আছে, দেখো, পেছন পেছন অরণ্যে গেল। তারপর কি? আড়াল থেকে দেখলো যে কামধেনুটি একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর তার বাঁট থেকে অজস্র ধারায় দুধ ঝরে পড়ছে। বিস্মিত রজক কাছে গিয়ে দেখতে পেল এক সুন্দর শিবলিঙ্গ। রজকটি কাছের গাঁ থেকে একজন বামুন ঠাকুরকে নিয়ে এলেন এবং শিবলিঙ্গের পূজা করালো। এই শিবলিঙ্গই হল চন্দ্রনাথ তীর্থের স্বয়ম্ভু লিঙ্গ বা স্বয়ম্ভুনাথ। এ হচ্ছে তোমাদের প্যারাটা। তাহলে আমি কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে পড়েছি, এখন সলভ করব। চলো 6 নম্বরটা এখানে কি বলছে? আলোচ্য অংশে জনপ্রবাদটি উল্লেখিত আছে। কোথায় উল্লেখিত আছে? এই যে জনপ্রবাদ যেটা, এটা কোথায় উল্লেখিত আছে? মাতাবাড়ির মাহাত্ম্য গ্রন্থে, পীঠদেবীর প্রতিষ্ঠা গ্রন্থে, নাকি চন্দ্রনাথ মাহাত্ম্য গ্রন্থে, নাকি উপরে কোনোটি নয়? উপরে কিন্তু প্যারাতে দেওয়া আছে। চলো একবার দেখে নিই উপরের প্যারাতে কি বলেছিল। দেখো, এই যে কথিত যে গল্পটা আমাদেরকে বলেছে এখানে যে একজন রজক ছিল, এটা কিন্তু চন্দ্রনাথ মাহাত্ম্য থেকে, এই যে চন্দ্রনাথ মাহাত্ম্য কথিত আছে থেকে নেওয়া হয়েছে। কিভাবে বুঝেছি আমরা? দেখো, এখানে ডাবল ইনভার্টেড কমা দেওয়া হয়েছে এবং এই গল্পটার শেষেও ডাবল ইনভার্টেড কমা আছে। দেখো, এই যে স্বয়ম্ভুনাথ যেখানে বলেছে এখানেও ডাবল ইনভার্টেড কমা আছে। অর্থাৎ এই যে সবটা কাহিনী, রজকের যে কামধেনুর কাহিনী, এটা সবটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? এই যে উপরের চন্দ্রনাথ মাহাত্ম্য থেকে নেওয়া হয়েছে। তাই আমি বলবো যে যারা যারা চন্দ্রনাথ মাহাত্ম্য ঠিক করেছো তোমরা রাইট করেছো। তো এখন 7টা করো। 7 দেখো, 7-এ বলছে স্বয়ম্ভু লিঙ্গের অপর নাম কি? স্বয়ম্ভু যে লিঙ্গ এই প্যারাতে দেওয়া ছিল, স্বয়ম্ভু লিঙ্গের অপর নামটা কি? স্বয়ম্ভু লিঙ্গের অপর নাম হচ্ছে স্বয়ম্ভু। কি ছিল? স্বয়ম্ভু ছিল। দেখো, এই যে এখানে দেওয়া আছে, কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি। স্বয়ম্ভু, এই যে দাগ দেওয়া আছে নিচে, স্বয়ম্ভু কি দেওয়া আছে? স্বয়ম্ভু লেখা, স্বয়ম্ভু। বাট তারা যে অপশান দিয়েছে এখানে, এই অপশানে কিন্তু দেখো কি কি দেওয়া আছে? শম্ভুনাথ দেওয়া আছে, স্বয়ম্ভু কিন্তু দেওয়া নেই।
আর চন্দ্রনাথ আর কামধেনু তো হওয়ার কথাই ওঠে না, তাই উপরে কোনোটি নয়। এটা ঠিক যারা করেছ তোমরা রাইট করেছ। ওকে, আমরা আমাদের তরফ থেকে টেন্টেটিভটা তোমাদের সাথে ডিসকাশন করছি। এখানে এরকম নয় যে এটা 100%, কারণ জেআরবিটি কীভাবে দেবে, জেআরবিটি তো আশা করি এইগুলি তো দেবে, তারপরও জেআরবিটিটা তোমরা ফাইনাল ধরবে। এখানে তোমাদের সুবিধার্থে, কারণ এক্সাম দিয়ে আসার পর আমাদের মনে অনেক কনফিউশন থাকে, সেই কনফিউশনটি দূর করার চেষ্টা করছি। তবে 100% অ্যাকুরেট নাও হতে পারে, একটু খামতি আমাদের মতো থাকতে পারে। আমরাও তোমাদের সামনে বেস্ট দেওয়ারই ট্রাই করছি আমাদের, ঠিক আছে? চলো 8 নম্বরটা দেখো। 8 নম্বর বলছে গহন যে শব্দ তার অর্থটা কি? গহন শব্দটির অর্থ কি? গহন শব্দটির অর্থ গভীর। ইয়েস, যারা যারা গভীর দিয়েছ, গহন শব্দের অর্থ যারা গভীর করেছ, তোমাদেরটা রাইট হবে, গভীর। এটা তারপর আছে যে রজক বাস করত। রজক বাস করত কোথায়? বাংলাদেশের খুলনায়, চট্টগ্রামে, উদয়পুরে, উপরে কোনটি নয়। তো কি তোমরা কি করেছো? রজক বাস করত, এখানে কি হবে আনসারটি? চট্টগ্রামে রজক বাস করত। ইয়েস, যারা যারা বি করেছো রাইট। তো কোথায় এটা ছিল চট্টগ্রামে বাস করত? দেখো আরেকবার দেখিয়ে আমরা তাহলে খুঁজে বের করি। দেখো এই যে এখানে আছে, কোথায় আছে? এই যে চট্টগ্রাম অঞ্চলে এক রজক ছিল। তাহলে এই যে কোশ্চেনে বলছে রজক বাস করত কোথায়, ঠিক আছে না? কোশ্চেনে কি বলছে? রজক কোথায় বাস করত। তাহলে কোশ্চেন অনুসারে তো ঠিকই আছে, রজক তো কোথায় বাস করতো এটা আমরা বুঝতে পারলাম। রজক চট্টগ্রামে বাস করতো, তাহলে 9 নম্বর তো ঠিকই করেছি আমরা, নাকি? ইয়েস। এখানে বাংলাতে অ্যাকচুয়ালি আমার যতটুকু ধারণা 98% থেকে 97% তোমরা যারা ক্যান্ডিডেট আছো না, তোমরা 10-এ 10ই পাবে। ভেরি ইজি। যারা এই প্যারাটা ভালোভাবে পড়তে পেরেছে, সবগুলি আনসার করতে পেরেছে। চলো এখন 10 করি আমরা। 10-এ কি বলছে? 10-এ বলছে যে জনপদ বলতে কি বোঝায়? জনপদ বলতে কি বোঝায়? এটা ডাউট হতে পারে, অনেকে থাকতে পারে ডাউট। তো এটা করো, জনপ্রবাদ বলতে কি বোঝানো হয়েছে? এখানে তো যার থেকে আমি কোশ্চেন টেনেছি ও করেছে কিংবদন্তি। তোমরা কি করেছো? তোমরা করো। জনপ্রবাদ বলতে কি বোঝানো হয়েছে এখানে? এখানে আনসারটি হবে কিংবদন্তি। ওকে, জনপ্রবাদ বলতে এখানে অপশন সি যারা করেছো, ইয়েস এটাই রাইট আনসার হবে। তাহলে এখানে 10-এ 10 কে করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সাথে জানাও ফ্রেন্ডস। আর এইভাবে প্রত্যেকটি পার্ট থেকে নিয়ে আসার চেষ্টা করবো আমরা। প্রথমে বেঙ্গলি পার্টটা দিলাম, তারপর দেখি এসএসসিটা আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করব, সবগুলি দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, একটু ধৈর্য রাখবে তোমরা, ঠিক আছে? প্রত্যেকটি আমরা পার্ট এনে ইংলিশ, বেঙ্গলি, এসএসটি পার্ট থেকে যেগুলি এসছে সবগুলি, ত্রিপুরা থেকে মোটামুটি অনেকগুলি কোশ্চেন এসছে, 12 থেকে 15টির মতো এসছে ত্রিপুরা পার্ট থেকে। তো ওইগুলিও আমরা নিয়ে আসবো, কোনটা তোমরা রাইট করেছো কি করো না, যে কনফিউশন, এগুলি দূর করার চেষ্টা করবো তোমাদের, ঠিক আছে? তো 10টি কোশ্চেন ছিল এখানে। অনেকেই তো দেখতে পাচ্ছি 10-এ 10 করেছো। ইয়েস, অনেকে কমেন্ট করছে, গুড। চলো কোশ্চেন কীরকম হলো তোমাদের? যে ওভারঅল কোশ্চেন ম্যাথ ছিল, ইংলিশ গ্রামার থেকে ছিল, এসএসটি পার্ট থেকে অর্থাৎ জিকে পার্ট থেকে ছিল। তো তোমরা জানাবে কমেন্ট করে যে তোমার কোশ্চেনটা কীরকম করেছে জেআরবিটি, বেশি কঠিন করেছে নাকি ঠিক আছে, তোমরা কে কত পেতে পারো তোমাদের এক্সামে, এটাও কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা চেষ্টা করেছি তোমাদের কনফিউশন দূর করার জন্য। তারা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা প্রতিনিয়ত জেআরবিটির যে গ্রুপ সি, গ্রুপ ডি ক্লাসও করিয়েছিলাম আমরা, এখন গ্রুপ সিও এখনও এক্সাম বাকি আছে, আমরা ওইগুলিও করছি। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এই ক্লাসটি, বিকজ অনেকেই কনফিউশন থাকবে, তো তাদের কনফিউশনগুলি দূর করতে সাহায্য করবে তোমার এই শেয়ারটুকু। অবশ্যই শেয়ার করে নেবে। অ্যান্ড এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা টেন্টেটিভ যে আনসার কি দিয়েছি আমরা, ওইটা ভালো লাগলে লাইক করে নেবে। ওকে, আর যেটা বলেছি অবশ্যই টেলিগ্রামও তোমরা জয়েন করবে যারা এখনও করোনি। ওকে, অ্যান্ড বাকি যে সাবজেক্টগুলি বাকি থাকবে না, ওইগুলি আমরা তোমাদের টেন্টেটিভ আনসার কি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমরা স্টাডি করছি, একটু টাইম তো লাগবে, তো আমাদেরকে একটু সময় দিবে। তোমরাও বাড়িতে চেক করো কার কতটা হয়েছে, আমরাও দেবো, এবং টেলিগ্রামও জয়েন করে নাও। ওকে, তো তোমরা প্রতিনিয়ত আমাদেরকে খুবই সাপোর্ট করছো ফ্রেন্ডস, প্রথম থেকে আজ পর্যন্ত। আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম প্রতিনিয়ত তোমাদের সামনেও আসছি, তোমাদের কোয়েরিগুলি, তোমাদের মনে যে প্রশ্ন, এগুলি সলভ করতে আমরা প্রতিনিয়ত সচেষ্ট থাকি তোমাদের জন্য ফ্রেন্ডস। অ্যান্ড তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমাদেরকে সেই শক্তিটুকু দিয়েছে। অবশ্যই
অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করোনি, লাইক করে নেবে যদি ভালো লাগে এই সেশনটি, আজকের এই ছোট্ট ক্লাসটি, অ্যান্ড টেলিগ্রামও জয়েন করে নেবে। এখানে এলে তোমরা অনেকটা আমাদের যে ইউটিউব চ্যানেল তা সম্বন্ধে সমস্ত রকম যে আপডেট আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, ওইখানেও জয়েন করে নেবে ফ্রেন্ডস। ঠিক আছে, থ্যাংক ইউ অল তোমরা প্রথম থেকে সবগুলি মেলানোর জন্য। অ্যান্ড বাকি পার্টগুলোও নিয়ে আসছি আমরা অতি সত্বর, তোমরা থাকবে আমাদের চ্যানেলে টাচে। ওকে, থ্যাংক ইউ অল।